আমার এই বাড়িতে আজকে প্রথম সকাল। আমার বেবিটা ঘুমোচ্ছিল, এখন কিন্তু প্রায় 10টা বাজে। ও নিচু করে দিয়েছে, তাই আমি চেঞ্জ করবো। কুটু কুটু, ওর এখনো কিন্তু ঘুম ঘুম চোখ। আমাকে আমাকে বলছে কি এগুলো মেলতে, বাবা একটা পরে ওটা ধুতে হবে। ও আমাকে এগুলো মেলতে দিয়ে আমার বোন এগুলো মেলতে দিয়ে ও কি করছে জানো? ও আমার বেবিকে নিয়ে বাইরে চলে এসেছে। কি দেখাচ্ছিস ওকে? ও কিছু দেখছে না, মানে লাইট না বাইরে, হ্যাঁ। সূর্যের লাইট, ওগুলো চোখ অফ করে রেখেছে। ও আচ্ছা, একটু পরে ওকে চান করে দেবো কিন্তু। তুমি আপলোড করে দাও, ওই জন্যই তো আমার ভালো লাগে। আমি আপলোডই করবো। না 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 না, আমাকে নিয়ে আপলোড করবে না, আমাকে নিয়ে আপলোড দিদি কি খাচ্ছিস? বাহ, ও তাই তো, ঠিক আছে। তুমি কার কোলে উঠেছো সোনা? ভেবেছিলাম বাড়িতে এসে এই চুলগুলো অন্তত আমি ছাড়তে পারবো, এলোমেলো থাকবে না, কিন্তু না, আমার যে একটা বেবি আছে সেটা আমি ভুলেই গেছিলাম। মানে বেবিকে তো আমাকেই সামলাতে হবে, ওর খাওয়া, ঘুম, এগুলো তো আমাকেই করতে হবে। না, আমার বাড়ির লোক হেল্প করে, শ্বশুরবাড়ির লোক হেল্প করতে, বাট এই কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই না? আমি এই কথাগুলো বলছি আর আমার বেবিটা আমার দিকে তাকিয়ে থেকে হি হি করে আসছে, আর দিকে দেখো আমার বোনও হাওয়া দিচ্ছে, আমাদের দিকে তাকিয়ে থেকে হাসছে আমার সোনাটা। হ্যাঁ হ্যাঁ, এখানে স্ট্যান্ড ফ্যান রয়েছে, কারেন্ট রয়েছে, তারপরেও তাল পাখার হাওয়া, কারণ তাল পাতার পাখার হাওয়া খেলে পরে বাচ্চাদের ভালো হয়, তাই না সোনা? দিকে আমি মোবাইলটা ঘোরাবো, সেই দিকেই ওর তাকাবে, সেটার দিকেই ও তাকাবে। এখন ওর কষ্ট হচ্ছে দিদি ওইদিকে তাকাতে। আর দেবো না, আর দেবো না ফোন।